স্যার কিছু অর্ডার দেন। তুমি একটু পরে আসো। আর কত পরে আহুম? যখন ঢুকছেন তখন লিপস্টিক ম্যাডামে ঠোঁটে আসিল, এখন আপনার ঠোঁটে গেছে গা। তাও আপনার একটু পরে আর শেষ হয় না। আচ্ছা তুমি 5 টাকার বাদাম নিয়ে আসো। আপনি ঢোকার সময় গেটের সামনে লেখা দেখেন নাই? কি এই রেস্টুরেন্টে বাদাম নাই? ওইটা না, গেটের সামনে লেখা আছে ফকিন্নি নট এলাও। তাইলে সবচেয়ে কম দামে যা আছে ওইটা নিয়ে আসো। সবচেয়ে কম দামি জিনিসটা তো আপনার সামনে আছে, পানি। পানিও টিয়া দিয়ে কিনা খাওয়া লাগে? 15 টিয়া দাম। 15 টিয়া দিয়ে তোরে আমি 3 দিন পার্কে নিয়ে 3 বেলা বাদাম খাওয়াবো। বাদাম তুই এইটাও নিয়ে যা। এই এবারে ঢুকতে দিছে কারা? এই খাচ্চা এটা বামাত। জান, তুমি কি জানো বাজারে নতুন আইফোন 14 রিলিজ হয়েছে? আইফোন 14 রিলিজ হইছে, তার মানে তো এইবার আইফোন 13 এর দাম কমবো। 13 এর দাম কমবো? যাক, 14 কিনা না দিলেও 13 কিনা দিব। হ হ হ কমবো। তার মানে তো আইফোন 12 এর দামও কমবো। যাক, 13 কিনা না দিলেও 12 তো কিনা দিবই। হ হ হ। তার মানে তো আইফোন 11 এর দামও কমবো। অন্তত আইফোন 11 তো কিনা দিব। হ হ হ। এর মানে তো প্রত্যেকটা আইফোনের দামই কমবো। তাই আমি অনেক ভাইবা দেখলাম কি জানো, তোমারে আমি একটা ব্র্যান্ড নিউ স্যামসং মোবাইল কিনে দিব। ফকিন্নির ঘরে ফকিন্নি, তোর লগে ব্রেকআপ। আজকে শুধু গরিব বইলা দীর্ঘ 8 দিনের রিলেশন টিকাইতে পারলাম না। কি নাতি, তোর কি হইছে? তুই কান্দাছস কে? নানি আমার ব্রেকআপ হইছে। এতে কান্দার কি হলো? এটা নতুন কিছু না, এই নিয়ে 8 বার। নানি এই গরিবরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? আসলে তোর নানা মরে যাওয়ার আগে আমরা তো এত গরিব ছিলাম না। না না মইরা দেওয়ার আগে মানে? না না তো মরেই নাই। আরে এইটা তো এই নানা না, ওইটা তোর নানা। তাইলে এটা কার না? এইটা তো তোর মামার বাপ। তাইলে ওইটা? ওইটা তো তোর মায়ের বাপ। নানি তোমার 1% জমিতে যে কয়টা আম গাছ লাগাইছো ওইটা খালি তুমিই জানো। তোর নানিরে খালি কর। ও, তোর নানি তো আমি, তোর দাদিরে খালি কর। এত কথা না কইয়া কাহিনীটা শুন। তখন আমরা অনেক ধনী ছিলাম। তোর নানায় প্রতিদিন মাটি কাটতো। ওই দিনও মাটি কাটার সময় আহা কোদালটা পানিতে বেড়ে গেল, সমস্যা নাই। হ্যালো অ্যাসিস্ট্যান্ট, একটা কোদাল বানাই নিয়ে আসো তো। টেসলা গাড়ি গলাইয়া কোদালের বডি বানাইবা, আর আইফোন 14 প্রো ম্যাক্স গলাইয়া কোদালের 8 হন। আর আমার গামছাটাও ময়লা হয়ে গেছে। রানী এলিজাবেথ যে শাড়ি পরে ওই শাড়ির পিস দিয়ে একটা গামছা বানিয়ে নিয়ে আসো। আর শুনো, আমার ফেরারিটা একটু পিছনে পার্ক করো। আমি মনের ভুলে ওইটা রানওয়ের মাঝখানে রেখে আইছি। ওই জায়গায় একটু পরে আবার আমার প্রাইভেট প্লেন নামবো। ওকে ঠিক আছে, এইটা ছোটখাটো বিষয়। বৎস, এই সোনার কোদালটা কি তোমার? বুঝছি, জল পড়ি তো তুই এই পচা পুকুর থেকে উঠছস। এখন তুই আমারে কবি বৎস এই সোনার কোদালটা কি তোমার? আমি কবি না 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 এই কোদাল তো আমার না। তারপর তুই আমার একটা রূপার কোদাল দিবি, কবি বৎস এই রূপার কোদালটা কি তোমার? আমি আবারও সততা দেখাই কমু না 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 এই রূপার কোদাল তো আমার না। তারপরে তুই আমার আসল কোদালটা দেখাবি, কবি বৎস এই কোদালটা কি তোমার? আমি কমু হ এই কোদালটাই তো আমার। তারপরে তুই আমার সততা দেখে খুশি হইয়া 3টা কোদালি দিয়ে দিবি। আমি কি ফকিন্নি রে? সামান্য একটা কোদালের লেগা তোর মতো পচা বানির থেকে উইটা সস্তা দলের কাছে নত হবো? আমি সাকিব খানের চশমা পরি আর ফেরারি গাড়িতে ঘুরে বেড়াই। এই কোদাল তুই রেখে দে। ওই তুই কি ভাবছস তোরে আমি এই কোদাল দিতে আইছি? তুই কোদাল বানিতে ফেলাইছস, ওইটা যাই আমার বলার মাথায় গিয়ে পড়ছে। যদিও ভাবছিলাম তোরে আমি ক্ষমা করে দিব, কিন্তু তোর ভিতরে অনেক অহংকার, তুই ধ্বংস হয়ে যাবি। গরুর দোয়ায় কখনো শকুন মরে না, তাই তোর মতো সস্তা দলপরির বড় দোয়া কখনো আমার গায়ে লাগবো না। স্যার, বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় আপনার 1000 কোটি টাকা সম্পদ বাজি লাগাইছিলেন না? বাংলাদেশ তো জিতা ম্যাচ। বুঝছি, বাংলাদেশ ম্যাচ জিতা গেছে আর আমার 1000 কোটি টাকার সম্পদ 2000 কোটিতে পরিণত হয়েছে। হ্যালো, ইমোটা কিনা নাও, আমি বাংলাদেশের ভাবিদের একটু উপকার করতে চাই। আর ওই যে মহিলাগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জামা কাপড় ছাড়া আন্দোলন করতেছে না, বাদ বাকি টাকা দিয়ে করে জামা কাপড় কিনে দাও। আরে স্যার, বাংলাদেশ তো হারছে। এই কারো আগে কিনে দিও না, অগরম নেই থাকতে দাও। কি স্যার, বাংলাদেশ তো হারছে। স্যার, আপনি কি হার্ট অ্যাটাক করতেছেন? হার্ট অ্যাটাক করলে তো মানুষে বুকে হাত দেয়, আপনি কিডনিতে হাত দিচ্ছেন কে? আইফোন 14 প্রো ম্যাক্স প্রি অর্ডার করছিলাম, পেয়া না দিলে তুই কিনে দেবো গা। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। শয়তান, তুই যে পাপ করছস তোরে তো ওই পাপের শাস্তি পাইতেই হইব, কারণ পাপ
কাকারও ছাড়ে না। জলপরি আপা আপনি ভুল কইছেন, পাপ পাপেরও ছাড়ে না। এই সময়ও তুই আমার বলতে রস। আমার ক্ষমা করে দেন, আমার সব কিছু লাগবে না, অন্তত আমি যেন জীবনে চইলা খাইতে পারি এমন কিছু কইরা দেন। এই নে, এটা গুপ্তধনের ম্যাপ। যেহেতু তুই একটা ভুল করছস, তাই তোর এটা কষ্ট করে খুঁজে বার করতে হইব। আর তুই যে সম্পদ হারাইছস তার থেকে দ্বিগুণ সম্পদ ওই জায়গায় আছে। ধন্যবাদ জলপরি আপা। এই ম্যাপ নিস না, এই ম্যাপ আমার, এই সম্পত্তি আমার। 1000 কোটি টাকার ওই সম্পত্তি আনার শোক সহ্য করতে না পেরে তোর নানা ওই জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়, আর তারপর থেকেই আমরা গরিব। অন্তত ওই ম্যাপটাও যদি নানার কাছে থাকতো, তাও তো আজকে আমি ওই গুপ্তধনের সন্ধান বাই করতে পারতাম। এত ট্যালেন্ট তোমার ভিতরে নাই, আর ওই ল্যাপটা এখন আমার কাছেই আছে। নানি, ওই ম্যাপ না ওই দিন নানার অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেছিল। তোর নানার অ্যাসিস্ট্যান্ট তো আমার জাস্ট ফ্রেন্ড। পুকুরে মাছ ধরতে ইয়া বসি ফেলাই দিয়ে গেছে গা। হ্যাঁ, হ্যাঁ। এই নে, এইটাই ওই গুপ্তধনের ম্যাপ। নানি, এই ম্যাপে তো কিছুই নাই। আরে এইটাই তো ম্যাপের রহস্য। এই ম্যাপে যদি আসলে কিছু থাকতো তাহলে তো তোর অন্য নানার আগেই গুপ্তধন খুঁজে বাইর করে লইতো। সমস্যা নাই নানি, সব রহস্য শুধু একজনই সলভ করতে পারে, সিআইডি। দাঁড়াও, কল দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ সিআইডির মোবাইলে কল পৌঁছানোর আগে ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডি। যদিও আজ পর্যন্ত কোনো ঘটনার সমাধান করতে পারে নাই। অভিজিৎ, সব জায়গায় সত্যি কথা কইতে হয় না। আর মোবাইল পকেটে রাখেন, এখন থেকে সিআইডি কল দেওয়ার কোনো প্রয়োজন নাই। নাম্বার ডায়াল করার আগে ঘটনাস্থলে পৌঁছে যাবো সিআইডি। কেমনে? কারণ এখন সিআইডি উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে। আরে প্রযুক্তি কিছু না, ফোন দিবেন কোনে? সিআইডির কাছে তখন কোনো ফোনই নাই। হেই, অভিজিৎ, সত্য কথা কইস না। কেন? কয়দিন আগে না দয়ের কাছে একটা মোবাইল আছিল? আরে 2 মেয়ে নিয়ে জঙ্গলে গেছিল, এলাকার বলে অনেক কোট দিয়ে রেখে গেছে। হেই, তুই না কয়বার কইছিস সত্য কথা কবি না? আর আপনি কি লিখে রাখছেন ওইটা কোন? আসলে রহস্য হলো এইটা একটা খালি পেজ, কিন্তু এই পেজটার ভিতরে লুকানো আছে একটা গুপ্তধনের ম্যাপ। অভিজিৎ, আমি শিওর এই পৃষ্ঠায় কোনো সূত্র আছে। আরে সূত্র তো দূরের কথা, এই জায়গায় তো কোনো অঙ্কও নাই। তুই আরেকবার উল্টা পাল্টা কথা কবি, তোর মুখে মুইতা দিমু। আসলে এতক্ষণ দেখার পর একটা জিনিসই বুঝলাম, এইটা একটা খালি পেজ। এইটা তো আমরাও জানি। আরে দাও, সিআইডি সবচেয়ে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ অফিসার আমি দেখতাছি। এতক্ষণ সাইটটিয়া হুইঙ্গে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এটা আসলে একটা খালি পেজ। বন্ধ হালারা, বন্ধ হালারা, বন্ধ করো। ওকে দুইটারে কি বাই নিয়ে যাইবা দিমু? না, ওকে দুইটার খেতে পালাই বিজুর একদম পাবলিকের সামনে মুখ দিতে পারবো না। নানি, একটা কথা মনে রাখো, তরমুজের উপরে চাক্কু পড়ুক আর চাক্কুর উপরে তরমুজ, কাটবো কিন্তু তরমুজই। এখন এইটার সমাধান করবো কেডা? একজন পারবো, যে গুগল ম্যাপ বানায় নাই। সে পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি না, তবুও সে এই ম্যাপটা পড়তে পারবো। কে সে? কাকা। চলো নানি, এখনই কাকার কাছে চলো। কিরে, আমাকে ফি দিয়ে গেল না? যে কেস সলভ করছি, আমাকে যে জুতা দিয়ে বিদায় নাই, এটাই বড় কথা। হেই, অভিজিৎ, তুই না কয়বার কইছিস সবসময় সত্যি কথা কবি না? কাকা, ও কাকা, আপনি ম্যাপ অনুসন্ধানের কাজ করেন না? বাতি যে আগে করতাম, এখন বাদ দিছি। তোমার কাকিরে জিগাইবো। কেন কাকা? বাতি যে আগে খালি 12 বাতারি রোগ আছিল, এখন নতুন কইরা মন ভোলা রোগ দেখা দিছে। একটু পর পর এই সব ভুলা যায়, যেমন ধরো কোনো বিশেষ বাক্যের প্রথম শব্দই ভুলা যায়। এর লিগে এই কাম বাদ দিয়ে দিছি। কাকা, আপনি ছাড়া তো এই ম্যাপ আর 20 থেকে পড়তে পারবো না। এখন আমরা কি করবো? কাকা, শুধু আপনিই পারেন আমাকে উপকার করতে, আপনি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবো না। কে এই নারী? নারী না, এটা আমার নানি। সুন্দরী। আপনি আমার হাত ধরার পর আমার আগুন ধরে গেছে। হাত ছাড়লেন কেন? আপনি না কইলেন আগুন ধরে গেছে। আগুন তো আমার হাতে ধরে নাই। হাট! আগে কোন যে আপনি আমাকে এই কাজটা করবেন নাকি? এইটা তো ইনভিজিবল ম্যাপ, এই ম্যাপ তো সবাই পড়তে পারে না। কিন্তু আপনারা এই ম্যাপে কি খুঁজতাছেন? কাকা, গুপ্তধন খুঁজতাছি। আরে এইটা খুঁজার কি আছে? এইটা তো আমার লগে আছে, এমনকি তোমার লগেও আছে।
গুপ্তধন কাকার লগেও আছে, আমার লগেও আছে, মানে তবা তবা, আরে কইলো না কাকা কোনো বিশেষ বাক্যের প্রথম শব্দে ভুলে যায়, গুপ্তধন গুপ্তধন। হ্যাঁ গুপ্ত ভুলে গেছে, তাইলে আর কাকার গুপ্তধন কথা দেবে না, কাকা খাজানা খুঁজতেছি। এখন আপনি খালি কোন আপনি ওর মরানানোর খাজানা খুঁজতে সাহায্য করবেন নাকি? মরানা না, তার মানে আপনি সিঙ্গেল। আপনি খালি আমার হাতটা ধরেন, আমি একেবারে আগুন ধরিয়ে দেব। মানে তুমি আর তোমার এক জমিতে কত আম গাছ লাগাইবা? আর এই গুপ্তধনের বিষয়টা আমরা তিনজন ছাড়া আর কাউরে জানতে দেওয়া যাবে না, শুধুমাত্র এই গুপ্তধন আমরা তিনজনই খুঁজে বাই করবো। আমরা তো যাই না গেছি, যাই না কব আমি এইটাই সেই গুপ্তধনের ম্যাপ যেটা এই নানি আমগো বাপের কাছ থেকে জালিয়াতি করে নিয়ে গেছিল। এই গুপ্তধন তো আমাকেই নিতে হইব। চল ডাইনে চল বামে। কাকা আর কত আটমু, এখনো তো কোনো দিকই পাইলেন না। আমার তো মনে হয় আপনি ভণ্ড, আপনি এই ম্যাপটা কিছুই খুঁজতে পারেন না। আরে যে 74 বছর বয়স আমার ভিতরে যৌবন খুঁজে পাইছে, সে সবকিছুই খুঁজতে পারে। বাতি যে অনেকক্ষণ ধরে হালকা হয় না, হালকা না হইলে আমার আবার মাথায় কাজ করে না। তোমার কাকি রে জিগাইও, তাই আমি একটু হালকা হয়ে আহি। কিরে কই গেছিলি? তুই না কইলি বামে চল। আরে আমি কইছি বামে চল, তুই কই গেছিলি? তুই না কইলি ডাইনে চল। বাপে এটা আমাকে কি নাম দিল? আচ্ছা বাদে, ওই দেখ কাকার হাতে ওই গুপ্তধনের ম্যাপটা আছে, এইটাই সুযোগ, ডাইনে যা। কই যাস? তুই না কইলি ডাইনে যা। আরে আমি কইছি ডাইনে যা, আমি তো ডাইনে যাইতাছি। এই, তুই ম্যাপটা আনতে যা, কইলেই তো সোজা যা। কাকা যদি বাঁচতে চান তাহলে গুপ্তধনের ম্যাপটা আমার দিয়ে দেন। বাতি যে কি কইলি তুই এইটা? গুপ্তধনের ম্যাপটা আমার দিয়ে দেন। আমি তোর বড় না ছোট? এত বড় অশ্লীল ভাষা কর সাহস পাইলি তুই কেমনে? আরে কাকা অশ্লীল ভাষা কইলাম কই? আমি কইলাম গুপ্তধনের ম্যাপটা আমার দিয়ে দেন। আবার অশ্লীল কথা কস? আরে কাকা অশ্লীল ভাষা কইলাম কই? আমার লগে মিছা কথা কস? কাকাই পাগল হইছে। তুই তোর ওই সামান্য পিস্তল দেখে আমারে ভয় দেখাস? আমার মেশিন গান প্রথমবার দেখার পর তোর কাকি 2-3 বার অজ্ঞান হয়ে গেছিল গা। বিশ্বাস তাহলে তুই তোর কাকিরে জিগাইস, আমার লগে অশ্লীল ভাষা কস? উফ কাকা, আপনার হালকা হইতে এত সময় লাগলো কে? তাড়াতাড়ি গুপ্তধনের ম্যাপটা দেন, আমাকে আগাই যাইব। বাতি যে তুইও আমার লগে অশ্লীল ভাষা কইলি? আরে কাকাই প্রথম শব্দ ভুলা যায়। ও কাকার গুপ্তধনের ম্যাপ কল দেব না, কাকা খাজানার ম্যাপটা দেন, আমাকে সামনে আগাই যাইব। তাইলে ঠিক আছে, আমার গালি দিলে চলবো কিন্তু বকা দেওয়া যাইব না। কাকা এতক্ষণ আইটা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আটতে পারতাছি না, আমার এখন একটু পানি খাইতে হইব। এখন তোর মতো আমারও বিশেষ হওয়া শুরু করছে, আপনি একটা বন্ড, কিচ্ছু পারেন না। আমি কি পারি নাকি না পারি ওইটা আপনার কাকিরে জিগাইন। আমি তো ওইটা দের আশাই আছি। কাকা ম্যাপটা নানি রে দেন, আর নানি তুমি এই ম্যাপটা নিয়ে এই জায়গায় খাড়াও, আমি আর নানা মিলা তোমার লেগে পানির ব্যবস্থা করতেছি। ও সরি, আমি এবার মনের বলে কাকারে নানা কয়ে লাইছি। আরে সমস্যা নাই, আমি মাইন্ড করি নাই, ভবিষ্যতে তোর নানা হইতেও পারে। না সরি কাকা, চলেন। ডাইনে ক বামে, এইটাই সুযোগ, নানি একা আছে, যা ম্যাপটা নিয়ে আয়। আগের বার কাকা যে কাহিনী করছে, এইবার আমি যেতাছি না। বামে তুই যা। আচ্ছা আরে বামে যাইতে কই নাই, তরে যাইতে কইছি। নানি ভালো চাইলে ভালোই ভালোই দিয়া দাও। এত সহজে তো আমি তোর নানারেও দেই নাই, আর তুমি নিতে চাও, তোমার এক এক নানার এক এক বছর করে সময় লাগছে। আরে নানি আমি তো ম্যাপ নিতে চাইছি। আবার কথা কইছ, তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তোর নজর যে আমার এই 74 বছরের টস্টের যৌবনের উপরে পড়ছে। ও মা গো, কাকা নানির লেগা পানি তো আমরা নিয়ে আইছি, কিন্তু কাকা আমার কি মনে হইতাছে আমার ঘরে কেউ ফলো করতেছে। না বাতি যা, এটা তোমার মনের ভুল হইতে পারে। হইতেই পারে। ইস কাকা আমারও চাপ দিছে, মনে হয় পানি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, আমারও হালকা হইতে হইব। দেখো বাতি যা, আবার যেন ডায়াবেটিসের সমস্যা না দেখা যায়, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। একের নিচে 2-3 বার রেস্ট নিতে হয়। তোমার কাকিরে জিগাইও। ওই তোরা কে কোনে আসছ রে? কাকা নানির গলার আওয়াজ না এটা? নিশ্চিত নানির কোনো বিপদ হইছে। কি
হয়েছে নানি? ও আমারটা নিতে চায়। আমার না নিচ্ছা নিতে চাচ্ছি, আমার না নিচ্ছা নিতে চাস, এত মনে পালো না তুই আমার না নিচ্ছা নিতে চাস, কিন্তু নানি কি নিতে চায়? ও আমি শিওর ও তোমার থেকে এই ম্যাপটা নিতে চাইছিল, কারণ তোমার দিকে তোর কারো চোখ পড়বো না। এ কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল, আমি এবার আসতে পারবো না। আচ্ছা নানি, তাহলে তুমি আমার কান্দে উঠো, আমি তোমার ধীরে সুস্থে নিয়ে যাই, কারণ তুমি তো আর আমি ছাড়া কোনো পরপুরুষের কান্দেও চলবা না, আর তোমার তো অনেক লজ্জা, সেই তাড়াতাড়ি আমার কান্দে উঠো। উঠো না কেন? হ্যাঁ রে, তুই ইচ্ছা করেই দিয়ে দিলা। তোমার চোখে তাকানোর পর আমার একটা শায়রি মনে পড়তাছে। বলো না। বিয়ের আগে আমি প্রেম করছিলাম, তাগো নাম আছিল মিম সাদিয়ার সোনিয়া। ওয়াওয়া কইবে না? ও ওয়াওয়া ওয়াওয়া। বিয়ের আগে আমি প্রেম করছিলাম, তাগো নাম আছিল মিম সাদিয়ার সোনিয়া। তোমার চোখে আমি দেখতে পারতেছি আমার পুরা দুনিয়া। তাইলে ম্যাপটা ভালাই দেন, ম্যাপের তো আর কোনো কাজ নাই, হ্যার তো হয়ে দেখা খাতানা খুঁজে বাই করেন। বুইরা ম্যাপ তো তুমি দেখতে পারো না, হ্যার তো হয়ে দুনিয়া দেখতে যাও। আরে আপনি নামেন নাকি, নদী তো পার হয়ে গেছি গা, আপনার চরিত্র কখনো ভালো হইব না। বাতি যা একটু খারাপ, আমি একটু হালকা হয়ে আহি। খাতানা খুঁজার কোনো সময় নাই, খালি হালকা হয়ে আই। 1 ঘন্টায় 5 বার হালকা হইতে গেছেন, এইবার হালকা হইলে এই নেন, বোতলেই হালকা হইবেন। আসলে বাতিজা, তোমারে তো সত্য কথাটা বলাই হয় নাই। আমি এই ইনভিজিবল ম্যাপ ট্যাপ কিছুই করতে পারি না, কিন্তু হ্যাঁ আমার আটটা দইরা একেবারে আগুন ধরে দিছে, তাই আর নাও করতে পারি নাই। তাইলে কাকা এখন এই ম্যাপটা পড়বো কেডা? ইনভিজিবল ম্যাপ, তার মানে এই ম্যাপ শুধু সূর্যের আলোতে কাজ করে। আরে এই জায়গা তো আমি চিনি, এইটা আমাকে পুরান বাড়ির পুকুরের পার। তাইলে নানি এই জায়গায় গুপ্তদণ্ড আছে। বাতিজা তোমরা আই গাও, আমি একটু হালকা হয়ে আহি। এই জায়গায় আছে, খুঁজ তাড়াতাড়ি। আরো জুড়ে। নানি মাটি সরাও, নানি ধরো। এতক্ষণে আইছি উঠ পাহাড়ের নিচে। কই উঠ কই? তুই পাহাড়ি বা কই পাইলি? আরে এটা কথার কথা, এই গুপ্তধন আমাগো। কারণ এই নানি আমাগো বাপের কাছ থেকে জালিয়াতি করে এই ম্যাপটা নিছিল, তাই এই গুপ্তধন শুধুই আমাগো। তগো কাছে যা আছে সব দে। এই তোরা তো ওইটা কি? ওইটাও দে। সারাদিন অনেক পরিশ্রম করছি এই গুপ্তধনের নিকে, এটা খেয়ে দুজনে ঠান্ডা হই। খাইলাম তো ঠান্ডা, কিন্তু এটা গরম কে? কাকা এই বোতলে কি আছিল? আরে বাতিজা, তুমি না কইলা বোতলে হালকা হইতে। বাতিজা লগে ডায়াবেটিসও আছে। নানি গুপ্তধন পাইয়া গেছি, তাড়াতাড়ি গুইলা দিই এইটার ভিতরে কি। নানি এইটা কি? আসলে সত্যি কথা তো তোকে কওয়া হয় নাই। গুপ্তধন টুপ্তধন কিছুই না, এইটা হইলো তোর নানার লাশের ম্যাপ। আর তোর নানাই আমার প্রথম আর শেষ ভালোবাসা, তাই এই তোর নানাই আমার একমাত্র গুপ্তধন। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিবাইয়া দিলে কে? তার মানে আমি আজীবন গরিবই জায়গা যাবো। চলেন কাকা। বৎস, এই পুকুরে একটা সোনার কোদাল পড়ছে, কোদালটা কি তোমার? কাকা হয়তো নানার গুপ্তধন মিথ্যা, কিন্তু এইটাই তো সেই পুকুর যেই পুকুর থেকে জল পড়ে ওইটা। হ্যাঁ, তাই আমরা বুদ্ধি খাটাইয়া এই পরীর কাছে সত্য কথা কইয়া অনেক ধন সম্পদের মালিক হইয়া দিতে পারি। না 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 না, এই সোনার কোদাল আমাগো না। বৎস, এই পুকুরে একটা রূপার কোদাল পড়ছে, ওই কোদালটা কি তোমার? আরে না, ওই রূপার কোদাল আমার না। তাহলে বৎস, এই লোহার কোদালটা কি তোমার? হ্যাঁ, এই লোহার কোদালি আমার। কাকা সত্য কথা কইছি, এখন ওই পরি আমার সততার পরিচয় পাইয়া 3টা কোদালি আমার দিব, আমরা তো বড় লোক হয়ে যাবো। হালার ভূত, একদিন তো নানা এই পুকুরে কোদাল ফেলাইছিল, ওই দিন শুধু আমার পোলার মাথায় ফাটছিল, আর আজকে তুই কোদাল ফেলাইছস, আজকে আমার পোলা একেবারে মরে গেছে। তাই তোরে আজকে আমি কোদালি দিমু, কিন্তু এটা হাতে না, পিছন দিয়া। কাকা আমারে বাঁচান, কাকা আমারে বাঁচান।
সো গাইস জানি ভিডিও আসতে অনেক বেশি দেরি হয়েছে, তারপরও সরি। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন গাইস। আপনারা লাইক দিতে একেবারে ভুলেই যান, আপনাকে মনেই থাকেন আপনাকে আইল সেমি লাগে, তো এইগুলো সব বাদ দেন, ফটাফট লাইকটা মারেন আর সাবস্ক্রাইব করেন। আর গাইস নেক্সটে কিন্তু ধামাকা আসতে চলতেছে। আর এসএসসি এক্সামিনার যারা আসছো, এসএসসি এক্সাম নিয়ে কি ভিডিও চাও নাকি, কমেন্ট মারো। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।